হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে, আর অনেক দিন পর ভিডিওগুলো আসছে। এটা হচ্ছে বিয়ের, মানে আমি যেদিন বিয়ে করে গেছিলাম তার পরের দিনই এখানে এসেছিলাম, মানে মায়ের বাড়িতে। তো তখনও আমার মনের অবস্থা সেরকম ছিল না, আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তার পরের দিন, মানে যেদিন বিয়ে হয়েছিল তার পরের দিন এসেছিলাম, তার পরের দিন আবার চলে গেছিলাম। তো তারপর তোমার শ্বশুরবাড়ির ভিডিওটা দেখেছো, তো তোমাদের শেয়ার করেছি শ্বশুরবাড়ির ব্লগটা। তারপরে এই যে এটা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্বশুরবাড়ির দিকে আসার সময়, মায়ের বাড়ি আসার সময় ভিডিও এটা। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা এডিট করতে, কারণ মনের সেরকম অবস্থা ছিল না, তো সে কারণে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর আমার খুব তো ভালো লাগছে, ভীষণই মজা। কারণ মানে শ্বশুরবাড়ি যাওয়ার পর প্রায় 8 দিন পর এখানে এসেছিলাম। তো ওটা 8 বদন বলে, তো সেই কারণে এসেছিলাম। তারপরে এই যে এখানে আমাদের একটা রিচুয়ালস থাকে, তো যেটা হচ্ছে গায়ে হলুদের দিন যেই দুটো কলসি নিয়ে গেছিলো গঙ্গায় জল ভরতে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, শর্টসে দেখেছো, ব্লগেও দেখেছো। তো সেই দুটো কলসির মধ্যে জল রেখে দিয়েছিল। তো সেগুলো যখন মেয়ে জামাই আসে 8 বদনে তখন মাথায় ঢেলে দেয়। তো সেটাই এই যে আমরা এসেছিলাম, তো সেদিনই মা আমাদের মাথায় ঢেলে দিয়েছিল। ভীষণই জলটা ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা ছিল, কারণ যেহেতু অনেক দিন হয়ে গেছিলো জলটা, আর গঙ্গার জল তো খুবই ঠান্ডা ছিল। তো তারপরের দিন যেদিন এসেছিলাম সেদিন কিন্তু আমাদের ভোট ছিল, মানে সেদিন ভোট ছিল। তো আমি মা দিদি আমরা ভোট দিতে গেছিলাম। আর এই যে বরবাবু এখানে শুয়েছিল, বরবাবু আর জামাইবাবু ওরা যাবে পাটুলিতে, কারণ ওদের ওখানে। তো বরবাবু আর জামাইবাবু গেছিলো ওরা একসঙ্গে ভোট দিতে। তারপরে আমরা ভোট দিয়ে চলে এসেছিলাম। আর এই যে ভিডিও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরবাবু ভোট দিতে গেছিলো, ওখান থেকে বাড়ি আসার পর মানে আসার সময় এই আমার জন্য আইসক্রিমটা নিয়ে এসেছিলো। ও রাস্তায় বেরোলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবেই, বিশেষ করে বেশিরভাগই ও আইসক্রিম নিয়ে আসে যদি গরমকাল হয়। তো সেই জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো। আর ও জানে আমি কি আইসক্রিম পছন্দ করি, আমলের কোন আইসক্রিম পছন্দ করি, তো সেই জন্য আমল কোন আইসক্রিমটা নিয়ে এসেছিলো। আর ভীষণই গরম ছিল, তো বেচারা পুরো দেখো একদম অবস্থা খারাপ হয়ে গেছে বরবাবুর, পুরো একদম ঘেমে একদম কি বলবো। তারপরে ওকে বললাম যে অনেকগুলো বোতল খালি আছে, তো তুমি একটু জলটা ভরে দাও। তো ওকে সত্যি ভীষণ আমার হেল্প করে, তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি, আমার বাড়িতে বলে নেয়, ওদের বাড়িতেও ও আমার হেল্প করে দেয়, ওর বাবা মায়ের সামনেও আমার হেল্প করে দেয়, ওর ওটা কোনো ব্যাপার লাগে না। ভালোবাসলে অবশ্যই হেল্প করবে, কেন করবে না? যদি মানে ভালোবাসার মানুষের কষ্ট সে বোঝে তাহলে তো নিশ্চয়ই করবে। আর বোতলগুলো ও জল ভরার কারণ হচ্ছে আমার মাথায় ভীষণই যন্ত্রণা করছিল, তো সেই কারণে ওকে বললাম একবার, ও তো একবার বলাতেই ও জলগুলো ভরে দিচ্ছিল। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি ল্যাচা নাকি চিচিঙ্গা বলে, তো এগুলো আমাকে বললো তুমি বসে থাকো ভিডিও করো, আমাকে দাও আমি ছিলে দিচ্ছি। তো ওটা ও চামচ দিয়ে ছিলে দিচ্ছিলাম। আর মানে কি বলবো, এইগুলো ছেলের দিকেও ইস্পাত খুব তাড়াতাড়ি মানে করে ফেলে। আমার যদি হতো বাবা প্রচুর দেরি হতো। তো আমার থেকে সত্যি কথা বলতে আজ একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার থেকে না ও কিন্তু অনেক কাজ জানে, অনেক কিছু জানে। আমি ভাত কীভাবে দেয়, মানে ভাতও দেখতে পারি না যে ভাতটা হয়ে গেছে কি না, এগুলো আমি দেখতে পারি না। ও কিন্তু খুব সুন্দরভাবে ভাত দেখে ফেলবে যে ভাত ঠিকঠাক কি, মানে আমার মারা যেমন ভাত দেখে নামায়, সেরকম ও বেশ একটা ছেলে হয়ে ও জানে যে কেমন ভাত মানে নামানো দরকার, তো ঠিক ওভাবেও নামায়। আর ভাতের ফ্যান বসানো থেকে শুরু করে মানে তরকারি রান্না, শাক সবজি এসব সব কিছুও পারে, আমি এগুলো কিচ্ছু পারি না। বুঝতে পারছি তোমরা অনেকেই হয়তো ভাববে যে একটা মেয়ে ছেলে হয়ে তুমি এগুলো জানো না। সত্যি আমি ছোটোবেলা থেকে কোনো কাজই করতাম না, রান্নাবান্নার দিকে আমি রান্নাঘরে ঢুকতামই না, যাবতীয় সব কিছু আমার দিদিই করতো। তো বড় তো মা ওই সব করতো, রান্নাঘরে যাবতীয় কিছু সব ওই করতো, আমি কিছুই করতাম না। তো সে কারণে আমি কিছু জানিও না। আমি বলছি না, আমি সামান্য ভাতও দেখতে পারবো না যে ভাতটা হয়েছে কি, ফ্যান তো বসাতেই পারি না। বরবাবু সব জানে আমার থেকে, আমি তো জানি না, আমার সাথে তুলনা করাই বেকার, ও সব জানে সব। তো ভাগ্য করে একটা বর পেয়েছি।
সত্যি। তারপরে এইদিকে এই যে আমরা একটু দোকানে গেছিলাম, আমি মায়ের সাথে একটা ফটো তোলা বাকি ছিল, আমার ডকুমেন্টস লাগতো মানে ব্যাংকের অ্যাকাউন্টের, তো সেই কারণে ওখানে জেরক্স করতে গেছিলাম আর একটা ছবি তুলতে গেছিলাম। তারপরে এখানে বড়বাবু বলে চলো একটু ঘুরে আসি লং ড্রাইভে, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এইখানে দেখো একই সন্ধ্যা গেছে, তারপর দিয়ে বরবাবুর সাথে মানে নিজের প্রিয় মানুষটার সাথে বাইকে করে যাচ্ছি রাতের দিকে। আর তাহলে কত সুন্দর একটা ফিলিংস লাগে বলো তো, খুবই সুন্দর লাগছিল। আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তারপরে জ্যোৎস্না রাত ছিল। আর চাঁদটা দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছিল চাঁদটা। আর এই যে দেখো কপাল, এটা আমি না খুব লক্ষ্য করে দেখেছি, এটাই কেন আমার সাথে বারবার হয়। যতবারই আমি এইখান দিয়ে গেছি আমার ততবারই মানে ওদিক থেকে পারলের ওদিক থেকে আসার সময় ততবারই গেট পড়েছে, কেন কি জানি ততবারই গেটটা পড়ে। তারপরে এই যে এদিকে দেখো মায়ের জন্য এখানে আলু কাবলি মাখা নিচ্ছিলাম, মা খুব পছন্দ করে। আর এই যে দাদুটাকে দেখতে পাচ্ছি, এনাকে আজ থেকে দেখছি না, যখন আমার বয়স 12 বছর তখন থেকে এনাকে দেখছি, 12 না 11 হবে ওরকমই। তো আমি, আমার মাসির মেয়ে আর আমার দিদি, আমরা তিনজনাই আসতাম এখানে আলু কাবলি খেতে। আমাদের ফেভারিট ছিল আলু কাবলি আর ঘুগনি, এই দুটো আমরা খেতামই যদি আমরা গল্প করতে মানে স্টেশনের দিকে যদি আমরা ঘুরতে আসতাম, তো এখান থেকে নিয়ে যেতামই আমরা। তো সেই জন্য যতবারই আমি আসি আমি মায়ের জন্য এখান থেকে আলু কাবলি নিয়ে যাই। আর মায়ের মোমো ভালো লাগে, আর মোমোটা আমার মা কাটা মাংস খায় না, আর আমাদের ধর্মে কাটা মাংস কোনো জিনিস খেতে নেই জবাই করা ছাড়া। তো আমি মানে খাই ওটা, বাট খেতে নেই, কিন্তু আমার মা খায় না, একদমই তবা করে দিয়েছে। তো মায়ের খুবই ফেভারিট ছিল মোমো, বাট কী করবো কাটা মাংস ছিল, তো সে কারণে মায়ের জন্য রাঁধতে পারি না। সেদিন দিদিরা পাটুলি গেছিলো, তোমাদের তো বললামই। তো আমি, মা আর বড়বাবু ছিলাম। তো মাকে ঘুগনি আলু কাবলি এনে দিয়েছিলাম, আর আমরা এনেছিলাম পকোড়া আমাদের জন্য, আর মোমো এনেছিলাম। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে ছোটো ছোটো বেল আইকনটাকে বাজিয়ে দিও, তাতে যখন ভিডিও পোস্ট করবো তোমাকে নোটিফিকেশন যাবে, তোমরা ভিডিওগুলো আগে দেখতে পারবে। তো চলো সকলকে টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।